এই উপমহাদেশ ভাগ হয়ে গেছিল, ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। আর আমাদের ভারতবর্ষ হয়েছিল ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র। ধর্ম নিরপেক্ষ হলেও যারা সংখ্যায় কম সেই মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে মুসলিম হওয়ার জন্য একটা হীনমান্যতা কি ছিল না প্রথম থেকে? অন্য কেউ নয়, মীরাতুন নাহার, অত্যন্ত পরিচিত নাম, কিন্তু ছোটবেলা থেকে মুসলিম হওয়ার জন্য যে হীনমান্যতা তার মধ্যে ছিল সেটা তিনি প্রকাশ করলেন। আমরা শুনব তার সেই কথা, যেভাবে তিনি বললেন যে আসলে মুসলিম হবার জন্য বন্ধু হারিয়ে ফেলবার ভয় তিনি বারবার ছোটবেলাতেই নিজের পরিচয় গোপন করেছেন, গোপন করতে বাধ্য হয়েছেন। কোথাও মনে হতো মুসলিম বললে তার বন্ধু হারিয়ে যাবে না তো, বন্ধুরা তাকে মানবে তো। বড় হৃদয়স্পর্শী তার বক্তব্য, শুনুন। দ্য বেঙ্গল টুডে থেকে মীরাতুন নাহার যে বক্তব্য বললেন একটু মন দিয়ে শুনুন। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এই বক্তব্য শুনবার পরে আমাদের দ্য বেঙ্গল টুডে একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন। কথাটা খুব হৃদয়স্পর্শী, তাই আবারও অনুরোধ রইল। মীরাতুন নাহার তার ছোটবেলার অনুভূতির কথা বলছেন। কিভাবে বলছেন শুনুন। 1946 সালে কলকাতায় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়। সেই দাঙ্গার সময়ে আমার মা বাবা চাকরিরত, দুজনে দাম্পত্য জীবন শুরু করেন প্রথম দিকে একেবারে প্রাথমিক স্তর দাম্পত্য জীবন। সেরকম সময় দাঙ্গা দেখে আমার মা, অত্যন্ত দৃঢ় চরিত্রের মানুষ, বললেন যে শহরে, কলকাতা শহর হোক আর যাই হোক, যে শহরে এরকম সাম্প্রদায়িক দাঙ্গা মানুষকে মানুষ না ভেবে হিন্দু মুসলমানে বিভাজিত করে হয় রক্তক্ষয়ী দাঙ্গা, সেই শহরে আমি কিছুতেই থাকব না। বাবা অসহায় হয়ে পড়লেন, চাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তিনি যাবেন কোথায়? তার শহর ছাড়া আর কোথাও বাসস্থান ছিল না। উনি বিপদে পড়লেন। উনি বললেন যে ঠিক আছে, দেখছি। আমার ঠাকুরদার গ্রাম ছিল, সেখানে তিনি অতঃপর মায়েরই দৃঢ়তার জন্যে ওখানে জমি কিনে আমাকে বাড়ি করে দেন। তারপরে 1949 সালে আমার জন্ম। এই কথাটা বলার প্রাসঙ্গিকতা এই কারণে, জীবনের জন্ম মুহূর্তের আগে থেকেই হিন্দু মুসলমান সম্পর্কের এই যে অবচ্ছেদ, রবীন্দ্রনাথ এটাকে বলেছিলেন যে ডোবার মতন, এটা একটা যেন পচা ডোবা, যে ডোবাটাকে কিছুতেই আমরা বোঝাতে পারছি না। মুসলমানের দুই ধর্মবিশ্বাসী মানুষদের মধ্যেকার যে ব্যবধান, সেটাকে তিনি বলেছিলেন ডোবা। তো সেই এটার প্রাসঙ্গিকতা আমার জীবনে একেবারে জন্মের আগের মুহূর্ত পর্যন্ত, আমি 49 সালে তারপর জন্মেছি এবং পুরো কিশোরী বয়সের সবটুকুই, অর্থাৎ স্কুল জীবনটা পুরো গ্রামেই কাটিয়েছে। গ্রাম জীবন আমার, তাতে আমার সাপে বর হয়েছে, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। তেমনি গ্রাম জীবনের যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য লাভে আমি সমৃদ্ধ হয়েছি, এটা আমাকে স্বীকার করতেই হবে আমার মায়ের কারণে। দ্বিতীয় কথা হলো আমার ব্যক্তি জীবন। সেখানে হিন্দু মুসলমান ব্যাপারটি আজ পর্যন্ত, আমার শিশু বয়স থেকে আজকে আমার বয়স 76 বছর, এই বয়স পর্যন্ত আমাকে তাড়িয়ে নিয়ে ফেরে এই বাস্তবতা অনস্বীকার্য আমার জীবনে। শিশু বয়সে যখন স্কুলে গেলাম, মফস্বল স্কুল, গ্রামের পাশেই মফস্বল স্কুল, খুবই ভালো স্কুল, অত্যন্ত ভালো স্কুল, প্রতিষ্ঠিত স্কুল তখনকার, এবং অত্যন্ত উন্নত মানের স্কুল মফস্বলে হলে। সেই স্কুলে যখন প্রথম গেলাম, প্রাইমারিতে অবশ্য, প্রথম প্রাইমারিতে কিছু মনে হয়নি, কারণ গ্রামের মধ্যে হিন্দু মুসলমান ব্যাপারটা কম ছিল, একেবারেই ছিল না। আমাদের গ্রামটা ছিল মুসলমান প্রধান, ফলে হিন্দু মুসলমান এমন দিক দেখিনি কখনো ছোট বয়সে। স্কুলে যাওয়ার পর থেকে যেই ভর্তি হলাম ক্লাস 1-এ, তখন ওই গ্রাম জীবনের প্রাথমিক স্কুলে খুব একটা সেরকম কিছু মনে হয়নি, হিন্দু মুসলমান ব্যাপারটা অত মনে হয়নি। বরং আমার বাবাকে দেখতাম মুসলমান ছোট ছোট বাচ্চাদের বলতে যে কি দুর্গা পুজোর সময় বললেন বাবা, তখন যখন বাড়ি আসতেন
কলকাতা থেকে মাঝে মাঝে করে সপ্তাহে বাড়ি যেতেন। বাবা বলতেন, দেখলাম বাচ্চাদের দেখে বলতেন যে কিরে কটা ঠাকুর দেখলি আজকে? সবকটা বাচ্চাই কিন্তু মুসলমান বাচ্চা, কিন্তু ওদেরকে বলছে কটা ঠাকুর দেখলি আজকে, কোন ঠাকুরটা ভালো লাগলো, আর যাবি, কালকে আবার যাবি। এই যে সুন্দরভাবে গ্রাম্য জীবনে একটা সমন্বয় ছিল। হ্যাঁ, গ্রাম জীবনে না কি ছিল বলতো, বিভাজনটা অন্য জিনিস আর ভিন্নত্বটা অন্য জিনিস। ওই বাচ্চারা জানতো হিন্দুদের পুজো দেখতে গিয়েছে, ওরা ঠাকুর দেখতে গিয়েছে, ওরা নিজেরা যে মুসলমান সেটাও জানতো, কিন্তু ভিতরে ছিল না, একেবারেই না। বাবাও জিজ্ঞেস করছেন কত ঠাকুর দেখলি, কি সুন্দর আনন্দের। ওরা বললো দাদু আজকে না প্রচুর ভিড় ছিল, আমরা দেখতে পাইনি ভালো করে, কাল আবার যাবো। এই যে সুন্দর ভাবনা, ওরা হিন্দু আমরা মুসলমান, কিন্তু সমন্বয়টা ভেতরে ভেতরে ঠিকই ছিল, কোনো রকম ভিন্নতা আমি দেখিনি। ছোটবেলা আমিও শুনতাম, আমার খুব মজা লাগতো। আমার বাবাও সেই মানসিকতার মানুষ ছিলেন, অত্যন্ত বিদ্যান এবং অত্যন্ত সমন্বয়কারী একটা মন নিয়ে তিনি সারা জীবন কাটিয়েছেন। তো স্কুলে যখন হাই স্কুলে গেলাম, সেই হাই স্কুলে যাওয়ার সময় থেকে কেউ আমাকে বলে দেয়নি, বাড়িতে এসে হিন্দু মুসলমানের চর্চা কখনো হয়নি, সুতরাং বলেও দেয়নি। অথচ আমি শিশু ক্লাস 5-এ পড়ছি, আমার তখন নিজের নামটা বলতে সংকোচ বোধ হচ্ছে। সংকোচ নয়, আমি একটা দ্বিধান্বিত হচ্ছি, যেখানে মুখার্জি, ব্যানার্জি, নন্দ, সান্যাল এদের মাঝখানে ওইটুকুনি ক্লাস 5-এ ভর্তি হয়েছে, আর মাঝখানে মিরাতুন্নাহার বললেই তো আমি আলাদা হয়ে যাব। এই ভাবনা কিন্তু আমার মধ্যে ঢুকে গেছে। গ্রাম জীবনে যখন ততদিন ওই স্কুলে পড়েছি প্রাইমারি, তখন ছিল না। এই মফস্বলী স্কুলে এলাম, হিন্দু মুসলমান, হিন্দুরাই বেশি, মুসলমান খুব, ছেলে মেয়ের সংখ্যা খুবই কম, পশ্চাৎপদ শ্রেণী তখন, আর মেয়েরা তো আরোই কম। তো ফলে আমি ছিলাম একেবারেই বিচিত্র জীবের মতন, একে মেয়ে তাই মুসলমান। ফলে সেটা আমি কিন্তু আশ্চর্য, মা শেখাননি, বাবা শেখাননি, বাড়িতে হিন্দু মুসলমান এইভাবে বলাও কখনো হতো না। অথচ আমি একটা শিশু মনের মেয়ে, আমি বুঝলাম আমি যেন আলাদা, এবং কি করেছিলাম সেটা একটু বলে নিয়ে তারপরে আমি নজরুল ইসলামের সমন্বয় সাধনা স্বরূপটা বোঝাতে চেষ্টা করি, যতটুকু আমি বুঝেছি। সেটা হলো যে আমাকে আমার সহপাঠিনী সে জিজ্ঞেস করছে, আমার নাম নমিতা, তোর নাম কী রে? তো আমি বললাম মীরা। তো বললো আমরা মুখার্জি, তোরা কি? একদম সংলাপে এরকম। তো আমি জীবনে ভুলতে পারি না, ঘটনার কথা কখনো ভুলতে পারি না, আজ পর্যন্ত ভুলতে পারি না। ওই শিশু মনের মানুষ আমি। বাড়িতে আমাদের নৈতিক শিক্ষাটা খুব বেশি ছিল, মা বাবা সকলেই নৈতিকতা মেনে চলতেন, আমরা সেটা দেখে নৈতিক জীবনযাপনেই অভ্যস্ত হয়েছি, ধার্মিক জীবনযাপনই নয়। বাবা অবশ্য ধার্মিক ছিলেন, কিন্তু তেমনই বিদ্যা সমন্বয় করেছিলেন। যাই হোক, সেই আমি বললাম আমরাও মুখাচ্ছি। সংকোচের কারণ আপনার মনে হচ্ছে যে আমি যদি আলাদা না হয়ে যাই? সংকোচ নয়, এটা রীতিমতো ভীতি। আমার এই বন্ধুটিকে আমি হারাবো, সঙ্গে সঙ্গে আমার বন্ধুটি বলবে তোরা মুসলমান। এই সঙ্গে সঙ্গে মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে, আমাকে সে আলাদা করে দেবে। আমার এই আলাদা হওয়ার যে সংশয় বা সংকোচ নয়, এটা ভীতি, ভয়টা ছিল যে আমি একে হারাবো। কিন্তু খুব সৌভাগ্যের বিষয়, মফস্বলগুলো এখনকার মতো তখনও এইসব হিন্দু, মফস্বলেও হিন্দু মুসলমানের ব্যাপারটা ঢোকেনি। ওরই বাবা, ওই নমিতারই বাবা, যিনি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ইংরেজির শিক্ষক, আমাকে সব থেকে বেশি ভালোবাসতেন। সেই ক্লাসে সেই দিনেই বললেন কে কে ইংরেজি শিখেছো দেখি। তো আমাকে বললেন প্রত্যেকে লেখো কে কতটা ইংরেজি শব্দ শিখেছে। তো আমি গোটা 10 শব্দ লিখেছিলাম নির্ভুল, কারণ বাড়িতে ততদিনে পড়াশোনা করেছিলাম, প্রাইমারিতে পড়াশোনা না হওয়া সত্ত্বেও ইংরেজি শেখানো হতো না। তাতে ওই মাস্টারমশাই আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন যে এত সুন্দর পড়াশোনা করেছো তুমি, কোথায় হিন্দু মুসলমান ভাবনা। কিন্তু আমার মনে ছিল যে আমাকে আলাদা করে দেবে না তো, আমাকে মনে করে এরকম করে চিহ্নিত করে দেবে না তো যে ওই মেয়েটি না মুসলমান। এই যে বীজটা মনের মধ্যে ঢুকে গেল, এটা সারা জীবন বয়ে বেড়াচ্ছি। নাম শুনলে, চেহারা দেখলে, তখনও আমার চেহারা দেখে, বাড়ির জন্যই হোক, যে কোনো কারণেই হোক, তখন ওই শিশু বয়সেও
আমার পোশাক আশাক চেহারা দেখে কেউ কখনো মনে করেনি এই মেয়েটি মুসলমান পরিবার থেকে এসেছে। এটা আমার নিজস্ব কিছু একটা ছিল, যার ফলে কখনো হয়নি জীবনে, এখনো পর্যন্ত হয়নি। বরং শুনতে হয়, প্রতিটা ক্ষেত্রে শুনতে হয়, হয়েছে প্রতিটা ক্ষেত্রে। হ্যাঁ, আপনি নামটা শোনার পরে এরকম বলেছে, আপনি মুসলমান? আমি তো বাঙালি বলে ভাবতাম। আমাকে এটাও বলতে হয়েছে, হ্যাঁ আমরা বাঙালি মুসলমান। এরকম এমনকি স্কুলের বাস ধরবা, এই গ্রামের বাস ধরবা, লেডি ব্রেবন কলেজে তখন পড়ি, কলেজ জীবনে বাস ধরবার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমাদেরই স্থানীয় মানুষ একজন, শহরে মফস্বল শহরের আমি আমাকে বলছেন, জিজ্ঞেস করছেন একটু বাড়ানো হয়ে যাচ্ছে, এরপরে আমরা চলে আসছি আসলে সঙ্গে, এগুলো না বললে বোঝা যাবে। সেই ভদ্রলোক বাদুড়িয়া নামক জায়গা, মফস্বল আমাদের গ্রামের বাড়ির পাশে। সেই ভদ্রলোক আমার দাঁড়িয়ে থাকতে দেখে বলছেন, বাসের জন্য দাঁড়িয়ে আছি শ্যামবাজারে। ওখান থেকে তখন বাস যেত কলেজে পড়ি, ব্রেবন কলেজে। আমাকে বলছেন, তুমি কোথায় যাবে? তা আমি বললাম বাদুড়িয়া। বাদুড়িয়া? তো বাদুড়িয়ার কোথায়? চিনতে পারছি না কেন? বাদুড়িয়া তো খুব বড় জায়গা না, আমি ভাবছি যে চিনতে পারবে। তা আমি বললাম, বাদুড়িয়ার পাশে একটা গ্রাম আছে, দিদিমণি রোড দিয়ে যেতে হয়, একটুখানি গেলেই আমাদের গ্রাম, গ্রামের নাম বললাম। সঙ্গে সঙ্গে কি প্রতিক্রিয়া শুনলাম, ওখানে তো মুসলমানরা থাকে। সত্যি শতকরা 100 জন মুসলমান ওই গ্রামটি ছিল। আশেপাশের গ্রামে সব গ্রামই মেলামেশা মিশ্রিত ছিল সংস্কৃতি বা ধর্মজীবন, কিন্তু আমাদের গ্রামটা 100 জনই মুসলমান ছিলেন শতকরা। তিনি খুব বিস্মিত হয়ে বললেন, ওখানে তো মুসলমানরা থাকে, ওটা তো মুসলমানদের গ্রাম। তো আমি বরাবরই একটু স্পষ্ট কথনে এগিয়ে যাই, কথনটাই আমার স্বভাবভঙ্গি। আমি বললাম, আপনাকে তো আমি বলিনি যে আমি মুসলমান নই। তখন উনি থেমে গেলেন, বললেন যে ঠিক আছে, আচ্ছা চলো একসঙ্গে আমরা বাসে খুলে এসে যাবো, একসঙ্গে যাবো। আর কোনো বিভাজনের কোনো প্রসঙ্গ নয়, কিছু নয়, কিন্তু খুব বিস্মিত মুসলমান। হ্যাঁ, পশ্চাৎপদ শ্রেণী বলে তাদেরকে চিনবো না, জানবো না, এটা কেমন করে? কাউকে যদি দেখে একটু প্রোগ্রেসিভ মনে হয়, সে কেন মুসলমান হবে না সেটা আমি আজও বুঝতে পারি। এবং বাঙালি আর মুসলমানের ভিন্নত্বটা তো আছেই। ভেবেছিলাম বাঙালি, শেষ করবো এই দিয়ে। MA পাস করার পরে স্কলারশিপ, বিদেশে স্কলারশিপ বৃত্তি পাওয়ার জন্য একটা ইন্টারভিউ দিতে গেছি। ইন্টারভিউয়ের প্রথম প্রশ্ন আমার খুব আঘাত করেছিল আমাকে, কারণ সারা জীবন এই ভোগ করছি তো। আর রিলেটেড টু বিজয় সিং নাহার। প্রথম প্রশ্ন আমার বলতে ইচ্ছে করছিল যে আমার এই বৃত্তি পাওয়ার ইন্টারভিউয়ের সঙ্গে আমার সঙ্গে কার সম্পর্ক, সেটা কি খুব প্রাসঙ্গিক? এটা আমার বলতে ইচ্ছে করছিল ইংরেজিতে, ইজ দেয়ার এনি রিলেশন বিটুইন দিস কোশ্চেন অ্যান্ড সো অ্যান্ড সো। এটা বলিনি, ঐক্যত্ব হয়ে যাবে বলে বলিনি। বললাম না, বিজয় সিং নাহারের আমি কেউ নই, আমি বাঙালি মুসলমান পরিবারে জন্মেছি। ইংরেজিতেই বললাম, আমার নাম মিরাতুন নাহার, এটি নাম পুরোটাই একটি আরবি শব্দবন্ধ। এই গেল, আর বিস্তারিত করছি না। এই হচ্ছে ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, এবং এ পর্যন্ত সেই অভিজ্ঞতা এখনো চলে। আমাকে দেখে কেউই মুসলমান বলে কিছুতেই মানতে চায় না, সেটা কেন ভেবে পাই। শুনলেন তো, মিরাতুন নাহার এইরকম ভাবনায় তাড়িত হতেন। আর আজ এদেশে যে মুসলিম শিশু বড় হচ্ছে, তাকে কি অনেক বেশি এই আতঙ্ক তাড়া করছে না? আমরা কি ভাববো না আমাদের দেশের ধর্ম নিরপেক্ষতার গরিমাটাকে বজায় রাখতে হবে? বারবার এই ধর্ম নিরপেক্ষতার গরিমা বজায় রেখেই আমাদের এগিয়ে চলতে হবে। এটা আমাদের দেশের সংস্কৃতির একটা ঐতিহ্য। যে যাই বলুক, এই ঐতিহ্যকে রক্ষা করবার দায় সবার উপরেই বর্তায়। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য আরও একটা ভিডিওতে।